নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ধরনের রেসিপি, বরবটির পকোড়া। তো প্রথমেই আমি বরবটির মুখগুলোকে কেটে নিচ্ছি। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবার আমি একটা করে বরবটি নিয়ে বরবটির গোল করে শেপ দিয়ে দিচ্ছি। আমি এটা কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। ঠিক যেভাবে আমরা দড়ি বা সুতোর যে পাকটা লাগাই, সেই পাকের মতন করে বরবটিগুলোকে এইরকম গোল গোল আকারের করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সব বরবটিগুলোকে গোল শেপে করে নিলাম, আর করে নেওয়ার পর জলে দিয়ে ধুয়ে নিচ্ছি। এই পাশে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে জল গরম করতে দিয়েছি। আর এই গরম জলের ওপর এইরকম একটা ফুটো কাশি বসিয়ে বরবটিগুলোকে একটু সেদ্ধ করে নেব বা ভাপিয়ে নেব। সেই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে বরবটিগুলোকে ভাপিয়ে নিচ্ছি। এই পাশে পকোড়া তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করব, তাই জন্য একটা পাত্রে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর সম পরিমাণে বেসন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এইবারে দিচ্ছি 1 চামচ চাট মশলা, এইবারে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। তো ক্যামেরায় পুরোপুরি দেখা যায়নি রসুনটা, তো 1 চামচই রসুন বাটা দিয়েছি। এই পাশে বরবটিটা ভাপানো হয়ে গেছে, বরবটির কালারটা চেঞ্জ হয়ে গেছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমি বরবটিটা নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার ব্যাটারের সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিলাম ও তারপর সামান্য পরিমাণ করে জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করব। তো একটা গাঢ় করে ব্যাটার তৈরি করে নিয়েছি। এইবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম 1 চিমটে খাবার সোডা, বা যেটাকে আমরা বেকিং সোডা বলে থাকি। এইবার সবকিছু আবারও একবার মিশিয়ে নিলাম। এইবার একটা গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম রিফাইন তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে ঠান্ডা করে রাখা বরবটি নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। বন্ধুরা, আপনাদের একবার এইভাবে বরবটির পকোড়া বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। তো কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি প্রথমবার ট্রাই করলাম আর আমার তো খেতে খুবই ভালো লেগেছে। আপনারাও একবার প্লিজ ট্রাই করে দেখবেন। আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলাম। আর একই রকম ভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো। আর আমার অন্যান্য ভিডিও রেসিপির নোটিফিকেশান সর্বপ্রথম দেখার জন্য সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন।